কলিজা পোড়া গন্ধ আসছে কোথা থেকে? কে? মোটরসাইকেলের মালিক নাকি আপনি? এই কথা বলেন না, চুপ থাকেন। আপনি কি ধান্দা মারতে আসছেন নাকি? আগেতে আপনাকে চিন্তাতে হবে কেন? চুপ করে দাঁড়ান। এই বাচ্চাকে ওখানে সরান। এখন আপনি বাচ্চা, কথা বলবেন না, ঠিক আছে? একটু সরে দেন, ওখান থেকে সরান। আপনি মালিক, ফোনে কথা হয়েছিল কার সঙ্গে? আপনার সঙ্গে। আপনার টিকিটটা কোথায়? উপস্থিত মেলার মাঠে, মেলার বাইরে, পাড়ায়, মহল্লায়, টেলিভিশনে পর্দায় অথবা মোবাইলের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি উপভোগ করছেন, লক্ষ্য রাখুন গর্বিত মালিকের হাতে থাকা টিকিট, যার অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটি নিজের কাছে রাখুন। উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটের বাকি অংশ সঙ্গে আনুন। উনি সঠিক সময়ে আমাদের মাঝে টিকিটের বাকি অংশ নিয়ে এসেছেন। এবার আমরা লক্ষ্য করব যে আগে এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে উঠে আসা টিকিটের মিল আছে কি না। টিকিটটা চেক চেক, সাদা, সিরিজ ক, নাম্বার 28323 এন্ড বার 2 ইজ কারেক্ট। বাংলা চেক, সাদা, ক, নাম্বার 28 32 32, ইয়েস কারেক্ট। দুটি অংশ এক করেন। দুইটা অংশ একত্রিত করার পর আমরা আসলে আজকে গ্রান্টেড করে নিয়েছি ইনি হচ্ছে আজকে রাতের প্রথম মোটরসাইকেলের গর্বিত মালিক। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, প্রথম দুটি অংশ একত্রিত করার পর এইভাবে আপনারা যে কোনো পুরস্কার পাবেন, মোটরসাইকেল পান বা অন্য যে কোনো পুরস্কার পান, একই নিয়মে আপনাদেরকে টিকিটের বাকি অংশ জমা দিয়ে তারপর পুরস্কার দিতে হবে। তো প্রথম মালিকের সঙ্গে আমরা একটু কথা বলি। আপনি একটু ক্যামেরার দিকে তাকান, সামনের দিকে তাকান। আপনার নাম কি ভাইজান? নয়ন রেজা। আপনার বাসা কোথায়? নজরুল মার্কেট। দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সব দেখছি সিরাজগঞ্জের লোক নাকি এলাকায়? হ্যাঁ, সবই তো দেখি সিরাজগঞ্জের লোক। তো আপনি কি করেন? কসমেটিকের দোকান করি। কসমেটিকের দোকান কোথায়? এলাকায়, ওই জায়গায়, নজরুল মার্কেট এলাকায়। আপনি কি ভয় পাচ্ছেন? তাহলে আপনার হাত পা কাঁপছে, হার্টবিট তো নরমাল হয়ে গেছে। হ্যাঁ, খুশিতে আসলেই আপনি খুশিতে আসলে ওনার শরীর থরথর করছে। আপনি এক কাজ করেন, ওই সামনে একটা ঘুষি, ওদিকে একটা ঘুষি মারেন, দিই মারেন, ওদিকে ফাঁকা মারেন, এই যে সামনে মারেন, মারেন, শরীর ঝাড়া মারেন। হয়েছে না? একটু একটু দিব নাকি? এক্সারসাইজ করাবো? তাহলে করবেন, যান যান যান। আচ্ছা, একটু করেন, যান। আপনার শরীরটা একটু ব্যায়ামটা না করলে হবে না। আমি যা যা বলবো আপনি তাই করবেন। এই আপনার একটু সরেন, শোনেন, আমি যা যা বলবো আমার মফিজ ভাই যা যা করবে আপনিও তাই তাই করবেন। মফিজ ভাই ওনাকে শিখে দেন। হ্যাঁ, প্রথমে ডান হাত, ডান হাত মারেন, তারপর বাম হাত, আবার ডান হাত মারেন, ডান হাত, আবার বাম হাত, এবার ডান পা, এবার ডান পা মারেন, এবার বাম পা মারেন, এবার দুই পা একসঙ্গে মারেন, মারেন মারেন। দেখছেন লড়া হয়ে গেছে, বুঝতেন? আর হইল না, ওনারা দিয়ে আর হবে না। এদিকে আসেন, এদিকে আসেন। তো আপনি কসমেটিক্স এর দোকান করেন, আপনি বিয়ে শাদী করেছেন? বাচ্চা কাচ্চা আছে? এখনো হয়নি। বিয়ে করেছেন কতদিন হয়েছে? 1.5 বছর হইলো। 1.5 বছর হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তো আপনি বিয়ে করেছেন কোথায়? আপনাদের দেশের বাড়িতে? টাঙ্গাইল। টাঙ্গাইল। এই আপনি এত কথা বলেন কেন? এই ওনারে আউট করেন তো, বেশি কথা বলা লোক পছন্দ হয় না। বলেছি একবার আপনারা কথা কম বলবেন, আপনারা দেখবেন আমরা সঠিক আছি কিনা। এনে ওনাকে নামান, আরেকটা নেন। বেশি কথা কম বলা লোক ভালো লাগে না। আপনি টাঙ্গাইলে বিয়ে করেছেন, আপনার বাড়ি সিরাজগঞ্জ। তো আপনার ফ্যামিলি এখানে থাকে? এখানে থাকে। তো শ্বশুর বাড়ি থেকে কি আপনার মোটরসাইকেল দিয়েছিল? না, কিছুই নেয়নি। দিতে চেয়েছিল? আমি কিছুই নেই নাকি। কিছু নেন নাই? যাক, ভালো। না নেওয়াটাই ভালো। শ্বশুর বাড়ির কোনো কিছু আশা করবেন না। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই দণ্ডনীয় অপরাধ। তাই আপনি যৌতুক নেননি, এই জন্য অনেক ভালো হয়েছে। আপনি কিন্তু এই যে যৌতুক বাবদ আপনাকে মেলা থেকে দেওয়া হয়েছে শ্বশুর বাড়ির উপহার, জানতো আপনি? ওঠেন তো দেখি, শ্বশুর বাড়ির মোটরসাইকেল ওঠেন দেখি আপনাকে কেমন দেখায়। আর একটু বড় দেখে আনতে পারলেন না? হ্যাঁ, একটু বড় দেখে পাঠান। এই শার্টের কালার আর গাড়ির কালার মিলে গেছে। এখন বাড়ির কালার যদি মিলে যায় তাহলে তো আজকে খাপে খাপ মামা, ঠিক আছে? একে খাপে খাপ চৌধুরীর বাপ, সমস্যা নেই। আসলে খুব সুন্দর লাগছে এই গাড়িতে, জামাইকে আসলে মানিয়েছে ভালো। তো শোনেন, গাড়ি কি চালাতে পারেন আপনি? এখনো পারেন না? কি করলেন কত এতদিনে এখনো গাড়ি চালাতে পারেন না? আপনি কোনো গাড়ি চালাতে পারেন না?
হ্যাঁ, তাহলে আমার মামার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, গাড়ি কিভাবে চালাতে হয় মামার কাছ থেকে আর মফিজ ভাইয়ের কাছ থেকে শিখে যাবেন, ঠিক আছে? মফিজ ভাইয়ের কাছ থেকে আচ্ছা যান, আপনার ওনার পুরস্কারটা ওনাকে আমরা ড্র শেষে দিচ্ছি, তার আগে বাকি টিকিটগুলো আমরা তুলে ফেলি।